আসসালামু আলাইকুম সবাইকে। হাসান প্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমরা এসএসসি লেভেলের অর্থাৎ ক্লাস 9, 10 এসএসসি লেভেল তোমাদের কানেক্টরস যে অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এই অধ্যায়ের যে ধারাবাহিক ক্লাস শুরু করেছিলাম, আজকে সেটার পঞ্চম ক্লাস হবে। এই পঞ্চম ক্লাসে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রবলেম আমরা সলভ করব। তো যারা এই ভিডিওটা প্রথম দেখবা, তোমাদের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা আগের 4টা ভিডিও দেখে এটা দেখবা, তাহলে দেখবা যে কানেক্টরস প্রবলেম অলমোস্ট তোমার শেষ হয়ে যাবে। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের পরের যে আজকের ক্লাসের যে প্রবলেমটা সেটা চলে যাই। আজকের যে প্রবলেমটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম। দেখো, এটা এর আগে ঢাকা বোর্ড 2020 সাল এবং যশোর বোর্ড 2015 সালে আসছে। তো দেখো, লেখা আছে দ্য র্যাপিড গ্রোথ। র্যাপিড মানে কি দ্রুত, গ্রোথ মানে কি বৃদ্ধি। বৃদ্ধিটা কিসের বলতো? অফ পপুলেশন, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি। মাস্ট বি কন্ট্রোলড। দেখো, মাস্ট হচ্ছে মডাল অক্সিলারি, বি কন্ট্রোল, তার মানে দেখো বি প্লাস মেন ভার্বের থার্ড ফর্ম, তার মানে কি প্যাসিভ সেন্স। তোমরা রাইট ফর্ম ভার্ব এটা পড়েছো। তো দেখো, মাস্ট বি কন্ট্রোলড মানে কি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। কোনটা বলতো? গ্রোথ। কেমন গ্রোথ? র্যাপিড গ্রোথ। কিসের গ্রোথ? অফ পপুলেশন। আচ্ছা বলতো, বৃদ্ধি কি নিজে নিয়ন্ত্রণ করতে পারে? জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে হবে মানুষকে। তার মানে দেখো, সাবজেক্টে আছে বৃদ্ধি, সো এটা প্যাসিভ সেন্স, এটা ডুয়ার নয়, প্যাসিভ সেন্স, সুতরাং এটা প্যাসিভ ভয়েস। তাহলে প্রথম সেন্টেন্সে আমাদের কানেক্টর সংক্রান্ত কোনো গ্যাপ নেই, কিন্তু আমাদের মিনিংটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের প্রবলেমটা হচ্ছে জনসংখ্যার দ্রুত ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করা। ওকে, পরের বাক্য দেখো লেখা আছে অল শর্টস অফ। এই শর্টস মানে হচ্ছে টাইপস, টাইপস মানে কি প্রকার। অফ, দেখো অল শর্টস অফ অ্যাটেম্পটস, অ্যাটেম্পটস মানে প্রচেষ্টা, টু সলভ সমাধান করতে, কি সমাধান করতে? ফুড প্রবলেম। খাদ্য সমস্যার সমাধান করতে সকল ধরনের প্রচেষ্টা, প্রচেষ্টা উইল, দেখো ফেল। উইল ফেল মানে কি ব্যর্থ হবে। তো খেয়াল করে দেখো, উইল ফেল, এই উইল হচ্ছে একটা অক্সিলারি, আর ফেল কি বলতো? মেইন ভার্ব। সুতরাং উইল ফেল এটা একসাথে মিলে কি একটা ফাইনাইট ভার্ব তৈরি হয়েছে, উইল ফেল। উইল ফেল মানে কি ফাইনাইট ভার্ব। দেখো তার সাবজেক্টটা কি বলতো? অ্যাটেম্পটস। অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম। তার মানে এই সেন্টেন্সে দেখো একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব। এখন দেখো, খেয়াল করে দেখো যে এইখানে যে আমাদের কানেক্টরসে যে গ্যাপটা আছে, এখানে আমরা কি ব্যবহার করব? তাহলে আমরা আগের বাক্যটা খেয়াল করে দেখি। দেখো, জনসংখ্যার দ্রুত বৃদ্ধি অবশ্যই কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। যদি আমরা এটা নিয়ন্ত্রণ করতে না পারি, দেখো অল শর্টস অফ অ্যাটেম্পটস টু সলভ ফুড প্রবলেম, খাদ্য সমস্যার সমাধানের সকল প্রচেষ্টা উইল ফেল, ব্যর্থ হবে। তাহলে বলো তো, ব্যর্থ হবে এটা একটা সতর্কতা কিনা, একটা ওয়ার্নিং কিনা? যখন ওয়ার্নিং বা সতর্কতা প্রকাশ করা হয় আগের বাক্যের সাপেক্ষে, তখন আগের এবং পরের বাক্যকে তার মধ্যে ভাবগত অর্থের ভাবগত মিল তৈরি করার জন্য সতর্কতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি, এটা মাথায় রাখবা। আদারওয়াইজ, আদারওয়াইজ দ্বারা কি প্রকাশ করা হয়? ওয়ার্নিং। ওকে, তাহলে দেখো আগের বাক্যের সাপেক্ষে পরের বাক্যটা কি ওয়ার্নিং কিনা, এই কাজটা করতে আমরা না পারলে এটা ঘটবে। আন্ডারস্ট্যান্ড? সো ওয়ার্নিং প্রকাশ করে কি বলতো? আদারওয়াইজ, যার বাংলা হচ্ছে অন্যথায়। কি বলতো? অন্যথায়। তাহলে অন্যথায় খাদ্য সমস্যার সমাধানের সকল প্রচেষ্টা উইল ফেল মানে কি ব্যর্থ হবে। দেখো নেক্সট বি নম্বরটা আমরা সলভ করি। উই হ্যাভ টু, আমাদেরকে অবশ্যই ইনক্রিজ মানে বৃদ্ধি করতে হবে আওয়ার ফুড প্রোডাকশন ভেরি র্যাপিডলি, আমাদের খাদ্য উৎপাদন খুবই দ্রুত কি করতে হবে? বাড়াইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এইখানে এইটা আমাদের লেখার কারণটা কি? দেখো আগে বলা হয়েছে যে জনসংখ্যার ঊর্ধ্বগতি অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে, অন্যথায় সব ধরনের প্রচেষ্টা খাদ্য সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে যাবে। ঠিক আছে কিনা? আগেরটা কারণ, এবার ডিসিশন। ঠিক আছে, তাহলে কারণের সাপেক্ষে যখন তুমি ডিসিশন নিবা, তখন আমরা, তাহলে এটা একটা রেজাল্টে দাঁড়াবে। বলো তো, ডিসিশন একটা রেজাল্ট কিনা, একটা ফলাফল কিনা? সো এখানে আমরা লিখবো কি? সো, সো মানে কি তাই আমাদেরকে অবশ্যই খাদ্য উৎপাদন বাড়াইতে হবে। বলতো সো এর বিকল্প কি? দেয়ার ফর। দেয়ার ফর মানে কি তাই। যদি বলা হয় ফর দিস রিজন, এই কারণে, দ্যাটস ওয়াই, এই জন্য আমাদের খাদ্য উৎপাদন
দ্রুত বৃদ্ধি করতে হবে। তার মানে আমরা বি নম্বরটা ধরতে পেরেছি আশা করি। এরপরে দেখো লেখা আছে উই মে মোস্টলি সলভ। মে এবং ক্যান এই দুটার মধ্যে একটু পার্থক্য আছে। ক্যান দ্বারা কোনো একটা কাজ অবশ্যই সম্ভব সাবজেক্টের ক্ষেত্রে এটা প্রকাশ পায়। তারপরে আই ক্যান ডু ইট, তার মানে আমি এই কাজটা করতে সক্ষম, করতে পারি। আই মে ডু ইট, তার মানে হচ্ছে এই কাজটা আমি করতে, মানে এই কাজটা আমি পারতেও পারি আবার নাও পারি। ওকে, তার মানে আমার সামর্থ্য হতেও পারে নাও পারে। কিন্তু যখনই লেখা হবে ক্যান, তারপর 100% এই কাজটা আমার পক্ষে সম্ভব, এই কাজটা আমার আওতার মধ্যেই আছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো এখানে লেখা আছে মে, তার মানে এটা ঘটতেও পারে নাও পারে। উই মে মোস্টলি প্রধানত সলভ, আমরা এটা সমাধান করতে পারি, তার মানে এটা হতেও পারে। কি সমাধান করতে পারি? আওয়ার ফুড প্রবলেম, আমাদের খাদ্য সমস্যা। কিভাবে? কিভাবে মানে একটা উপায়, আর উপায় বোঝাতে বাই বসে। বাই চেঞ্জিং, পরিবর্তনের দ্বারা। কি পরিবর্তন দ্বারা বলতো? আওয়ার হ্যাবিট, আমাদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি। ওকে, তাহলে অভ্যাস পরিবর্তন, কোন অভ্যাস পরিবর্তনের মাধ্যমে? তাহলে এটা একটু এক্সপ্লেন করা দরকার। যখন দেখবা কোনো একটা বিষয়কে পরিষ্কার করতে হয়, তখন আসলে দৃষ্টান্ত স্থাপন করলে বিষয়টা আরো স্পষ্ট হয়। যেমন ধরো তোমাদের পরীক্ষাতে আসে যে পরিবেশের ভারসাম্য কাকে বলে, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই যে একটা কোয়েশ্চেন, তার মানে উদাহরণ সহ বুঝিয়ে দিলে বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়। তাহলে দেখো, বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট উই ক্যান সলভ আওয়ার ফুড প্রবলেম। তাহলে এটা কিভাবে এটা সম্ভব, কোন অভ্যাস পরিবর্তনের দ্বারা? তাহলে একটা উদাহরণ দেওয়াটা সুন্দর। তাহলে দেখো এইখানে একটা দৃষ্টান্ত আসাটা স্বাভাবিক। আসলে দৃষ্টান্ত আসবে কিনা আমরা বাক্যটা দেখি। দেখো লেখা আছে উই ক্যান টেক, তার মানে কি আমরা গ্রহণ করতে পারি। কি গ্রহণ করতে পারি বলো? আলু, পটাটো। ইনস্টিড অফ মানে কি পরিবর্তে, কিসে পরিবর্তে? রাইস মানে কি ভাত, তার মানে কি ভাতের পরিবর্তে আলু খাও। তাহলে আলুর দাম কি কম? আচ্ছা, আলুর উৎপাদনও বেশি। তাহলে দেখো কেন বলা হয়েছে এখানে পটল, মরিচ, কলা, ভর্তা এগুলো না দিয়ে বলা হয়েছে কেন পটাটো? কারণ হচ্ছে রাইস হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করার উৎস। ঠিক একইভাবে পটাটো দ্বারাও কি আমরা কার্বোহাইড্রেট বা শর্করা পাই। তাহলে একটার আরেকটা বিকল্প হিসেবে ব্যবহার করা যেতে পারে। এই কারণে যদি আমরা ভাতের পরিবর্তে, সবসময় না, যদি কোনো বেলায় আমরা পটাটো দিয়ে চালায় নিতে পারি, তাহলে দেখা যাবে যে রাইসের উপরে একটা চাপ কমে আসবে। সুতরাং এটাই আমাদের ফুড প্রবলেম সলভের ক্ষেত্রে উপকারে আসবে। তাহলে দেখো, বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিট, তার মানে কি আমাদের ভাত খাওয়ার অভ্যাসের পরিবর্তে যদি শুধু আলু খাওয়ার অভ্যাস তৈরি করতে পারি, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব। সো এটা একটা, দেখো বাই চেঞ্জিং আওয়ার হ্যাবিটের একটা এক্সাম্পল কিনা। সো আমরা লিখবো কি? ফর এক্সাম্পল। তাহলে আগের বাক্যটা দেখো এটা ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার করার জন্য আমরা ফর এক্সাম্পল উদাহরণ সেট করতে পারি। দেন দেখো লেখা আছে ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম একটা ফ্রেজ, এটা আসলে কি মিনিং দেয় শোনো। ইট ইজ হাই টাইমটা হচ্ছে যে কোনো একটা কাজ অনেক আগেই শুরু করা যেত কিন্তু কাজটা কোনো কারণে করা হয় নাই, কিন্তু করাটা প্রয়োজন ছিল। এখন এমন একটা পর্যায়ে আসছে যে আর দেরি করার কোনো সুযোগই নেই, এখনই শুরু করতে হবে। এইরকম যখন সিচুয়েশনটা সৃষ্টি হয়, তখনই আমরা ব্যবহার করি ইট ইজ হাই টাইম। তার মানে হচ্ছে একটা ব্যক্তি সে বিড়ি খেতে খেতে তার ভেতরে সব ঘা হয়ে গেছে, বিড়ি সে ছাড়তে পারে নাই। তাহলে বিড়ি ছাড়ার সময় তার অনেক আগেই শেষ হয়ে গেছে, তাই না? এখনো সে ছাড়তে পারে নাই, আর দেরি করা যাবে না, আজকে তাকে বিড়ি ছাড়তে হবে। ইট ইজ হাই টাইম। তো খেয়াল করে দেখো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জড। খেয়াল করে দেখো যে ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট আসে, তাহলে এর পরে ভার্বের পাস্ট ফর্ম হয়। কেমন? এটা মাথায় রাখবা, এটা রাইট ফর্ম ভার্বের কাজে লাগে। ইট ইজ হাই টাইম পরে একটা সাবজেক্ট, সো ভার্বে কি হবে? পাস্ট ফর্ম হবে। ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার ইটিং হ্যাবিট, আমাদের খাওয়ার যে অভ্যাসটা এটা পরিবর্তনের এখনই সময়। তার মানে ইট ইজ হাই টাইম দ্বারা কোনো একটা কাজ গুরুত্ব দিয়ে এখনই করতে হবে, এরকম গুরুত্ব প্রকাশ করে। আর গুরুত্ব প্রকাশ করার ক্ষেত্রে আমরা যে কানেক্টরস গুলো ব্যবহার করি তার একটা হলো ইনডিড। ঠিক আছে? ইনডিড মানে আসলে বস্তুত বা প্রকৃত পক্ষে।
তার মানে এই ইনডিড মানে আসলে ইনফ্যাক্ট। ওকে, মানে কি এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই যে এই বিষয়গুলো চলে আসবে সত্যিকার অর্থে। ইট ইজ হাই টাইম টু চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। ইনডিড ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। ওকে, তাহলে এর যে কোনো একটা দিলে আমাদের এটা আনসার হয়ে যাবে। ওকে, তারপর দেখো লেখা আছে নলেজ মানে কি জ্ঞান। কিসের জ্ঞান? অফ নিউট্রিটিভ ভ্যালু। নিউট্রিটিভ মানে পুষ্টিমান। নিউট্রিটিভ ভ্যালু মানে কি পুষ্টিমান। কিসের বলতো? অফ ফুড। খাবারের পুষ্টিমানের যে জ্ঞান ক্যান হেল্প সাহায্য করতে পারে টু সলভ সমাধান করতে আওয়ার ফুড প্রবলেম আমাদের খাদ্য সমস্যা টু এ গ্রেট এক্সটেন্ট। টু এ গ্রেট এক্সটেন্ট মানে কি বৃহৎ অর্থে ব্যাপকভাবে। ওকে, আচ্ছা খেয়াল করে দেখো যে পুষ্টিমানের যদি আমরা জ্ঞান পাই তাহলে ধরো ওষুধের ক্ষেত্রে দেখবা যে একটা ব্র্যান্ডের ওষুধের বিকল্প আরো অনেকগুলো ব্র্যান্ড থাকে, মানে এটা ডাক্তার অ্যাসাইন করে দিয়েছে, এটা ডিসপেন্সারিতে অ্যাভেলেবল না, তাহলে তুমি বিকল্প কোম্পানি ওষুধ খেতে পারো। ঠিক একইভাবে আমার এই পুষ্টিটা দরকার, তাহলে এই ক্ষেত্রে আমার বিকল্প আরো ফুড আছে। তাহলে আমি যদি এইটা না খেয়ে ওইটা খাই তাহলে দেখা যাচ্ছে যে একটা ভারসাম্য আসবে, স্পেসিফিক কোনো খাবারের প্রতি চাপটা কম হবে। তো এভাবেই একটা খাদ্য সমস্যা সলভ করার ক্ষেত্রে উপকারে আসবে। ওকে, তো দেখো যে খাদ্যের পুষ্টিমানের জ্ঞান যদি আমাদের থাকে তাহলে এটা হেল্প করতে পারে টু এ গ্রেট এক্সটেন্ট, ব্যাপকভাবে এই সমস্যার সমাধানে হেল্প করতে পারে, উপকার করতে পারে, সাহায্য করতে পারে। তাহলে এই জায়গাটা কি হবে? খেয়াল করো আগের যে সেন্টেন্সটা খেয়াল করো যে আমাদের ইটিং হ্যাবিট যদি আমরা চেঞ্জ করি, লক্ষ্যটা কি? খাবার সমস্যা সমাধান করা। আবার দেখো যে নলেজ অফ নিউট্রিটিভ ভ্যালু অফ ফুড ক্যান হেল্প, তার মানে কি দেখো তো খাবারের পুষ্টিমানের যে জ্ঞান এটাও খাদ্য সমস্যার সমাধানের ক্ষেত্রেই বলা হয়েছে কিনা। তাহলে আগেরটারও উদ্দেশ্য কি খাদ্য সমস্যা নিয়ে কথা বলা, পরেরটার উদ্দেশ্য এই খাদ্য সমস্যা নিয়েই কথা বলা। দেখো সেম কিনা, রিপিটিটিভ কিনা। তাহলে সেই ক্ষেত্রে এটা একটা একই ধরনের বাক্যের একটা অ্যাডিশন মানে সংযোগ, তাই এখানে আমরা লিখতে পারি কি মোরওভার। তো মোরওভার পরিবর্তে কি লেখা যায়? বিসাইডস। বিসাইডস এর পরিবর্তে কি লেখা যায় বলতো? এগেইন। ওকে, সুতরাং দেখো মিলে যাবে। মোরওভার মানে কি এছাড়াও বা এগেইন। দেখো খাবারের এই জ্ঞান, পুষ্টিমানের এই জ্ঞানটা খাদ্য সমস্যা ব্যাপকভাবে সমাধান করতে সাহায্য করবে। তো খেয়াল করে দেখো যে প্রবলেমটা খুবই সহজ ছিল, জাস্ট হচ্ছে আমরা মিনিংটাকে কোরিলেশন করতে পারলেই কানেক্টরস এর কিছুই না, পাশে পাস পাওয়া তোমার জন্য খুবই ইজি। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।